আপনি খুব বড় বিপদের মধ্যে রয়েছেন, এমন বিপদের মধ্যে রয়েছেন, মনে করছেন এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নেই। চতুর্দিক থেকে আপনাকে বিপদ ধেয়ে বসেছে। সামাজিক বিপদ, পারিবারিক বিপদ, অর্থনৈতিক বিপদ, বিপদ আর বিপদ, চতুর্দিক থেকে আপনাকে বিপদ আঁকড়ে ধরেছে। এ অবস্থায় আপনি হতাশ হবেন না। হতাশ না হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আপনার বিপদ দূর হয়ে যাবে। প্রমাণ একটু দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে জুরাইজ। জুরাইজ গির্জাখানায় ইবাদত করছে। ইবাদত করা অবস্থায় তার মাতা তাকে এসে ডাকছে। এমত অবস্থায় জুরাইজ ইবাদতে মগ্ন। জুরাইজের মাতা ডাকছে, জুরাইজ। জুরাইজ চিন্তা করছে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি আমার ইবাদত করে যাব। এমত অবস্থায় আবার ডাক দিয়েছে, জুরাইজ। জুরাইজ চিন্তা করছে, আমি আমার ইবাদত চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব। চিন্তা করতে করতেই ওর মা ওর জন্য বদদোয়া করেছে, আল্লাহ এই জুরাইজ যেন পতিতালয়ের মুখ না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পরক্ষণেই জুরাইজের কাছে একজন মহিলা এসে কুপ্রস্তাব দিল। জুরাইজ এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলো। এবার এই মহিলা একজন রাখালের সাথে মাঠে গিয়ে জেনায় লিপ্ত হয়ে পেটে বাচ্চা নিয়ে এক সময় বাচ্চা প্রসব করে জনগণের সামনে বাচ্চা ধরে বলছে এই বাচ্চা হচ্ছে জুরাইজের। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে জুরাইজের এবাদতখানাকে ভেঙে তছনছ করে জুরাইজকে ওই এবাদতখানা থেকে বের করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। জুরাইজ দেখছে পরিস্থিতি খুবই ভয়াবহ। এই পরিস্থিতিতে আমার বাঁচার কোনো পথ নেই, মানুষ আমাকে শেষ করে দিবে, যেই পরিস্থিতি আজকে শুরু হয়েছে। এমতো অবস্থায় জুরাইজ উজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বলো তো বাচ্চা তোমার পিতাকে। এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চা বলছে, আমার পিতা রাখাল। সম্মানিত উপস্থিতি, যেই বাচ্চার কথা বলা অসম্ভব, ভূমিষ্ঠ সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা কথা বলতে পারে না। জুরাইজ দেখছে পরিস্থিতি খুবই ভয়াবহ। এমতো অবস্থায় জুরাইজ ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলছে, বাচ্চা বলো তো তোমার পিতাকে। বাচ্চা বলছে, আমার পিতা রাখাল। সম্মানিত উপস্থিতি, আপনিও বিপদে পড়েছেন। এই বিপদ মুহূর্তে যদি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের রাজ্য পার হচ্ছেন। এমতো অবস্থায় স্বৈরাচারী শাসক সারাকে ধরে ফেললেন, কারণ স্বৈরাচারী শাসকের নিয়মই ছিল ওর রাজ্য দিয়ে কোনো মহিলা পার হতে পারবে না ওর সাথে রাত কাটানো ছাড়া। এবার সারাকে ওই স্বৈরাচারী শাসক নিয়ে গেল তার ঘরে। এবার সারা বলছে থামেন। থামেন বলে সারা উজু করে 2 রাকাত সালাত আদায় করে এবার আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি যদি তোমাকে একমাত্র রব হিসেবে মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে তোমার নবী হিসেবে বিশ্বাস করে থাকি, আর আমার লজ্জা স্থান যদি ইব্রাহিম ছাড়া অন্য কেউ ব্যবহার করে না থাকে, তাহলে তুমি আজকে আমাকে এই স্বৈরাচারী শাসকের হাত থেকে রক্ষা করো। এই দোয়া করার সাথে সাথেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে 2 রাকাত সালাতের কারিগর। 2 রাকাত সালাত আদায় করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। শুধু চাইতে হবে ধৈর্য সহকারে। কেননা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা চাওয়ার 2টি মাধ্যম বলেছেন, তার একটি হচ্ছে ধৈর্য, অপরটি হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে চাইতে হবে ধৈর্য সহকারে, চাইলেই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি বিপদে থাকেন আর যে কোনো অবস্থায় থাকেন, আপনি সালাতকে বড় মাধ্যম হিসেবে গ্রহণ করুন। দোয়া করার মাধ্যম হিসেবে সালাতকে গ্রহণ করুন। আপনি এটা মনে করেন না যে সালাত পড়ার পরে, ফরজ সালাত পড়ার পরে হয়তোবা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, অন্য সময় দোয়া কবুল করে না, এটা মনে করিয়েন না। বরং দোয়াটাকে, সালাতটাকেই দোয়া মনে করে আপনি সালাত আদায় করুন। এটাই ছিল নবীদের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে 2 রাকাত সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। সাহাবায়ে কিরাম বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। তাদের দোয়া করার মাধ্যমই ছিল সালাত। আর আমার আপনার আজকে চাওয়ার মাধ্যমটা সালাত বাদ দিয়ে সম্মিলিত মুনাজাত হয়ে গেছে। দেখুন, একজন ব্যক্তি মারা গেছে, আল্লাহ রাসূল ওর জন্য নির্ধারণ করেছে জানাজার সালাত। জানাজা মানে মায়ের ব্যক্তিকে সামনে রেখে যে সালাত পড়বে, সেটাই হচ্ছে জানাজা সালাত। ওইখানেই
মাইয়েত ব্যক্তির জন্য দোয়া করে দেওয়া হয়, মৃত ব্যক্তি মারা গেছে, সলাতের মাধ্যমেই তার জন্য দোয়া, তার জন্য ক্ষমা, সব কিছুই ওর মাধ্যমে চাওয়া হয়। এজন্যই তো জানাজার সলাত আল্লাহ রসুল দিলেন, আল্লাহ তাআলা এটাকে বিধান হিসেবে দিলেন। কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে আবার পার্সোনালভাবে সলাত, জানাজার সলাত আদায় করার পরে আবার 2 হাত তুলে দোয়া করছি, এই দোয়া তো চলে না। এই দোয়ার কথা তো আল্লাহ রসুল বললেন না। যদি এই দোয়াই থাকতো তাহলে জানাজার সলাত দিলেন কেন? আরে সলাত মানেই হচ্ছে দোয়া, এটাই আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন। কিন্তু আমরা আজকে বুঝি না। আল্লাহ রসুলের প্রত্যেকটা হাদিসই প্রমাণ করে সলাতটাই হচ্ছে মানুষের জন্য দোয়া, কিন্তু আমরা আজকে এটা বুঝে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই, এ চাওয়াতে আল্লাহ তাআলা প্রাপ্য আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সালাতের মাধ্যমে চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।